So in this class, I'm going to talk about semi-modal auxiliary verb. How can I use this verb in practical spoken English? So first of all, semi-modal auxiliary ভার্বটা কি এটা জানতে হবে। দেখ কি বলছে, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am to is to are to ব্যবহার করা হয়। ক্রিয়ার সঙ্গে তে হয়, যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। অর্থাৎ আমার এগুলোকে সেমি মডাল অক্সিলারি বলি কেন আমরা? এই ভার্বগুলোর চেহারা, এটাকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করি। এবং এদের সঙ্গে একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে টু, একসঙ্গে অ্যাম টু, ইজ টু, আর টু, যেটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে, তাই না? ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। এবং এইটাকে বলছি সেমি মডাল, অর্থাৎ দেখা যাচ্ছে প্রাইমারি অক্সিলারি, বাট এরা কাজ করে মডাল অক্সিলারির মতো। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বগুলোর পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বের একদমই বেস ফর্মটাই আমাদের বসে থাকে। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। কি বলছে? মুক্তা ইজ টু কুক, ইজ টু প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। অর্থাৎ এই এম টু ইস টু আর টু দিয়ে সেন্টেন্স তৈরি করলে তার কেমন টাইম দিবে, কেমন সেন্স বা কেমন অর্থ দিবে? কাউকে কোন একটা কাজ করতে হয়, এই করাটা একটা বাধ্যবাধকতা বা একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। মানে এমন কোনো কাজ যে কাজ সাবজেক্ট করতে না চাইলেও তার করা লাগে, করার প্রয়োজন হয়। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, যে এখানে এই মেইন সেন্টেন্স গুলো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তো নেগেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্ব অর্থাৎ এই এম টু ইস টু আর টু, অর্থাৎ যেটাকে আমি সেমি মডাল ভার্ব বলছি, এদের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হবে, বা এদেরকে সাবজেক্টের আগে আনলেই সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হবে। যেমন তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে প্রত্যহ ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। পপিকে প্রত্যহ ভাত রান্না করতে হয় না। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। অর্থাৎ সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে আমাদের এই এম টু ইস টু আর টু এর ব্যবহার করতে হয়। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট ওই এম ইজ আর, একসঙ্গে টুটাও কিন্তু সামনে চলে আসবে না, অনলি এম ইজ আর এটাই সাবজেক্টের আগে চলে আসবে। যেমন ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? দেখ, আমরা যদি একটু ডিটেলস এই জিনিসগুলোকে দেখি কিভাবে এটা দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করা যায়। প্রথমত কি বলছি, যে এম টু ইস টু আর টু এর মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে হয়। আর আপনি যখন এটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, তখন এই অক্সিলারি ভার্ব অর্থাৎ এই মডেল অক্সিলারি ভার্ব গুলো নিয়ে কাজ করবেন। তো একটু খেয়াল করেন, যে রুমা ইজ টু কুক রাইস, রুমাকে রান্না করতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট, রহিমকে বাজারে যেতে হয়। আই অ্যাম টু রিড বুক, আমাকে বই পড়তে হয়। দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। আই অ্যাম টু সিং আ সং, আমাকে গান গাইতে হয়। ইউ আর টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হয়। রূপা অ্যান্ড সুমা আর টু ডু ওয়ার্ক, রূপা এবং সুমাকে কাজ করতে হয়। অরুণিতা অ্যান্ড ফাউন্দিপ আর টু প্র্যাকটিস এভরিডে ফর সিঙ্গিং। সো জাস্ট এম টু ইস টু আর টু এর ব্যবহারটা এখানে হচ্ছে। যখন আপনি এগুলোকে নেগেটিভ করবেন, এই অক্সিলারি ভার্বের সাথে কি হচ্ছে? নট, যে রোমা ইজ নট টু কুক রাইস, রোমাকে ভাত রান্না করতে হয় না। রহিম ইজ নট টু গো টু দ্য মার্কেট, রহিমকে বাজারে যেতে হয় না। আই এম নট টু রিড বুক, আমার বই পড়তে হয় না। আম নট টু রিড বুক, আমার বই পড়তে হয় না। দে আর নট টু প্র্যাকটিস এভরিডে, তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হয় না। শি ইজ নট টু
ক্যাচ ফিশ এভরিডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয় না। এইভাবে নেগেটিভ গুলো করা। আর যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, তখন অক্সিলারি ভার্বটা আপনার সাবজেক্টের আগে আসবে। যে ইজ রুমা টু কুক রাইস, ইজ রহিম টু গো টু মার্কেট, এম আই টু রিড বুকস, আর দে টু প্র্যাকটিস এভরিডে। অর্থাৎ আমরা যদি একটু শুধু ইংলিশটা দেখি, উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড একটা সেন্টেন্সকে কতভাবে মডিফাই করা যেতে পারে, এখানে একটু দেখার চেষ্টা করেন। এটা মূলত ক্লিয়ার করতে হবে। শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না? ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? তোমাকে কি বই পড়তে হয় না? ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়? ওয়েন আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল মিনিং আমাকে বুঝতে হবে, অ্যাকচুয়াল মিনিং আমাকে জানতে হবে। তাহলে আমি আবারও একবার বলছি, সবাই একটু বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর ওই অ্যাম ইজ আর এর সঙ্গে যদি আপনি নট বসান, সেন্টেন্স নেগেটিভ হবে। অ্যাম ইজ আর তার সাবজেক্টের আগে বসালে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হবে। এবং সাবজেক্টের আগে যে অ্যামিজারটা বসাচ্ছেন তার সাথে যদি আপনি নট বসান, এরকম ইজেন্ট শি টু কুক রাইস, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে আপনি যে কোনো ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করে ডাবল ইউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন হোয়াই ইজেন্ট শি টু কুক রাইস, কেন তাকে ভাত রান্না করতে হয় না? বাংলা অর্থটা কি? কেন তাকে ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়? ওয়েন আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? ওয়েন আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? সো এইভাবে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন, এই অ্যামিজারের মতো, অ্যামিজারের পরিবর্তে আপনি যদি ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহার করেন, অ্যাম টু ইস টু আর টু এর মানে কি, অর্থটা বা সেন্সটা বুঝতে হবে যে কাউকে কোনো কাজ করতে হয়। এই জায়গাটাতে আপনি যদি ওয়াজ টু বা ওয়ার টু ব্যবহার করেন, এর বাংলা অর্থ হচ্ছে কাউকে কোনো কাজ করতে হতো। দেখেন আজকের এই ক্লাসটার পরে আমি একটা মানে বিষয় আপনাদের দেখাই দিব যে কতগুলো সেন্টেন্স আমরা মেইনলি করতে পারি। এবং এরপরে আমাদের প্যাসিভ ভয়েসের ভিতর মুভ করতে হবে। প্যাসিভ ভয়েসটা কমপ্লিট করতে পারলে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে যাব। তো দেখেন, সাবজেক্ট প্লাস ওয়াজ টু ওয়্যার টু প্লাস ভি অন, যখন প্র্যাকটিক্যাল স্পিকিং এ যাব তখন কিন্তু আপনাদের প্রচুর কাজ দিব, তখন আপনাদেরই কাজ করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ফ্রি হ্যান্ডের সেন্টেন্স ট্রান্সলেট করা শিখতে হবে। অনেকগুলো এক্সাম আছে, অনেকগুলো প্রেজেন্টেশন আছে, সেগুলো আপনাদের করতে হবে। বাট তার আগে আমার জাস্ট এই বিষয়গুলোই একটু পড়িয়ে নিতে হবে আপনাদের। তো দেখেন, যেটা বলছি, আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, মানে এটা অতীতের কোনো কাজ, অতীতে কাউকে কোনো কাজ করা লাগতো, করতে হতো। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। মিস্টার রহিম অস টু গো টু অফিস এভরিডে, মিস্টার রহিম অস টু গো টু অফিস এভরিডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। রূপা অস টু, এখানে ইজ হবে না, অস টু গো টু স্কুল এভরিডে, রূপাকে স্কুলে যেতে হতো।
রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, তোমাকে বই পড়তে হতো। ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে, ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে। তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো। দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। তাদের প্রতিদিন মাঠে অনুশীলন করতে হতো। এটা হচ্ছে ওয়াজ টু বা ওয়ার টু। তাহলে আমি কি বললাম? এম টু, বাংলাটা বুঝবেন, এম টু ইস টু আর টু, মানে কাউকে কোনো কিছু করতে হয়। ওয়াজ টু ওয়ার টু, করতে হতো। এইবার এই অ্যাম ইজ আর ওয়াজ আর এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হবে, এরপরে টু বলবে, অর্থাৎ অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। যার বাংলা অর্থ হচ্ছে কারো কোনো কাজ করার কথা অথবা করার কথা ছিল। করার কথা, অ্যাম টু ইজ টু আর টু মানে করতে হয়, আর সাপোজ টু মানে করার কথা। যেমন দেখেন, আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। তোমার আজ একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। এরপর দেখেন কিভাবে একটা সেন্টেন্সকে আমরা মানে বিভিন্ন ভাবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কিভাবে করতে পারি এই সেন্টেন্স গুলোকে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। আর এম টু ইস টু আর টু মানে কোনো কিছু করার কথা বা করার কথা না। ওয়াজ টু আর টু, করার কথা ছিল। যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তাহলে কি বললাম? আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। অর্থাৎ অ্যাম ইজ আর সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা, আর ওয়াজ ওয়ার সাপোজ টু এর মানে হচ্ছে কারো কোনো কাজ করার কথা ছিল। তো এই গেল এম টু ইজ টু আর টু, মানে কাউকে কোনো কিছু করতে হয়। ওয়াজ টু আর টু করতে হতো। এম ইজ আর সাপোজ টু কারো কোনো কাজ করার কথা। ওয়াজ ওয়ার সাপোজ টু কারো কোনো কাজ করার কথা ছিল। এরপর আমরা আসবো হ্যাবের কাছে। অর্থাৎ এই জায়গাটা একটু দেখেন, হ্যাভ টু এবং হ্যাজ টু এবং হ্যাড টু। তো হ্যাভ এবং হ্যাজ একই সেন্সে বসে, আপনারা জানেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ হ্যাজ বসাই, পাস্ট পারফেক্টে হ্যাড বসাই। এগুলো আমরা টেন্সের স্ট্রাকচারে দেখছি। এবং এখানে হ্যাভ হ্যাজ এর ভিতর পার্থক্যটা কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি ইট অর এনি কাইন্ডস অফ সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বলবে। কারণ হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম। আমি যখন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ক্লাস করিয়েছিলাম, তখন আপনাদেরকে আমি বলছিলাম এই বিষয়টা, আপনাদের মনে থাকার কথা যারা করেছিলেন ক্লাসটা, যে হ্যাভ প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন বা ভি থ্রি মানে ভি ফাইভ যেটা, সেটার ভার্বের সাথে এস বা ইএস হয়। বাট এই হ্যাভ ভার্বটা একটু ডিফারেন্ট। হ্যাভের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, বাকি সব জায়গায় হ্যাভ। আর হ্যাড হচ্ছে পাস্টে বসে, যে কোনো পার্সনের ক্ষেত্রেই আমার পাস্টে হ্যাড বসবে। তো হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কি, সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে, করতে হবে বোঝায়। আর হ্যাড টু হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হয়েছিল। তাহলে হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে।
জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে, রতনকে লন্ডনে যেতে হবে। তাহলে জাকির, রতন বা মিতা বা হি, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই জন্য হ্যাজ বসেছে। বাট আই, এটা কিন্তু আমার ফার্স্ট পার্সন, এই জন্য হ্যাভ। দে, এটা থার্ড পার্সন বাট এটা সিঙ্গুলার না প্লুরাল, এই জন্য হ্যাভ। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই হ্যাজ বসবে। বাংলা অর্থ কি, কোনো কিছু করতে হবে। আচ্ছা, এগুলো যখন আপনি নেগেটিভ করবেন দুইটা ওয়েতে করা যায়। অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর ব্যবহার করা যায়, অথবা হ্যাভ নট টু, হ্যাজ নট টু বলা যায়। বাট মডার্ন গ্রামার অনুযায়ী ডোন্ট বা ডাজেন্ট এর ব্যবহার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি পারফেক্ট। হ্যাভ নট, হ্যাজ নট এগুলো এনসিয়েন্ট গ্রামারে ব্যবহৃত হতো। যেমন ওই ইউজ টু এর ক্ষেত্রে আমি বলছিলাম যে ইউজ নট টু না দিয়ে ডিডেন্ট ইউজ টু দিলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি পারফেক্ট হয়। তো এখানেও বিষয়টা তেমন, যেমন আমার সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, এটা বললে ভুল হবে না, বাট এটা মডার্ন ইংলিশে ব্যবহার হয় না ওইভাবে। এখানে আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, ইট উইল বি বেটার। আমার কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, অথবা জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডোন্ট তো আর হবে না, আমার ডাজ হবে। আর ডাজ বসলে আর হ্যাজ বসতে পারে না, কারণ কি, হ্যাজও ভার্বের থার্ড পার্সন ফর্ম, ডাজও থার্ড পার্সন ফর্ম, এটা আমি দেখিয়েছিলাম আপনাদের কিন্তু। তো ডাজ বসলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, রুট ফর্মে চলে আসবে। তো হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। এই জিনিসটা কেউ বুঝতে পারছেন? আমি যদি বলি জাকিরকে মাছ ধরতে হবে, জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। ডাজেন্ট হ্যাভ কেন হবে বুঝতে পারছেন? আমি বি ভার্বের ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের, এবং সেখানে আমি ডিটেলসে বলছিলাম আমার দুটো থার্ড পার্সন ফর্ম, তো দুটো থার্ড পার্সন ফর্ম পাশাপাশি তো বসবে না, আমার প্রেজেন্ট ফর্মে চলে আসবে হ্যাজটা। মানে হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। আর হ্যাজ কি, এটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পার্সন ফর্ম বা বি ফাইভ, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হয়। আবার ডাস কি, ডু ভার্বের থার্ড পার্সন ফর্ম, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডাস বসাতে হয়। যখনই ডাস বসাবেন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, ভার্বের সাথে এস বা ইএস থাকে না, বা এরকম থার্ড পার্সন ফর্ম হ্যাজ থাকে না, হ্যাভ হয়ে যাবে। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট টু গো টু লন্ডন, আর রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। এরপর ইন্ট্রোগেটিভ কি হবে, এই অক্সিলারি ভার্ব গুলো সাবজেক্টের আগে আসবে। অর্থাৎ করিমকে কি আজ লন্ডনে যেতে হবে, ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে, ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে। তোমার কি এখন স্কুলে যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও। তোমার কি এখন স্কুলে যেতে হবে। রুমার কি আজ রান্না করতে হবে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে। রুমার কি আজ রান্না করতে হবে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে, রুমার কি আজ রান্না করতে হবে। এরপর দেখেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না, ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে, ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টুডে, তোমার কি আজ রাতে বই পড়তে হবে না। কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টুডে, জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে, জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না। তো এইভাবে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার হয়। আর হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে ওটাকে কি বলে, আহ পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার হয়। সেটা কিভাবে হয়, দেখেন দেখেন। আচ্ছা, আমরা আগে এই দুটো আরেকটু প্র্যাকটিস দেখি, এখানে একসঙ্গে সেন্টেন্স গুলো নেগেটিভ ইন্টারোগেটিভ সহ দেওয়া। তো এটা একটু বোঝার চেষ্টা করেন আগে। দেখেন এখানে কি বলছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না, তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না। ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কখন ইংরেজি অনুশীলন করতে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কখন ইংরেজি অনুশীলন করতে হবে।
এরপর কি আছে যে ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কেন ইংরেজি অনুশীলন করতে হবে, কেন করতে হবে। এরপর দেখেন ওই যেটার কথা আমি এইমাত্র বলছিলাম, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, আরেকটা কি নেগেটিভটা কি, রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কখন লন্ডনে যেতে হবে? হ্যাড টু মানে করতে হয়েছিল, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু এর ব্যবহারটা হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডিডেন্ট হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু। অর্থাৎ হ্যাড থাকলে যখনই আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, মেইন ভার্বটা আপনার মানে আপনার এই হ্যাড এর জায়গায় এই জায়গাটা আমার হ্যাভ হয়ে যাবে। এরপরে ইন্টারোগেটিভেও আমার ওই ডিডটা সাবজেক্টের আগে আসবে এবং হ্যাভ হবে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, কি হচ্ছে, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এইভাবে এই সেন্টেন্স গুলো করতে হবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, কাউকে কিছু করতে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল। অ্যাম টু, ইজ টু, আর টু মানে করতে হয়। ওয়াজ টু, আর টু করতে হতো। হ্যাড টু করতে হয়েছিল। অ্যাম ইজ আর সাপোজ টু করার কথা। ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল, কারো কোনো কাজ করার কথা ছিল। এরপর আর দুইটা ভার্ব আছে, জাস্ট একটু আপনাদের এই দুইটা ভার্ব সম্পর্কে জানতে হবে, তাহলে আর সেমি মডাল ভার্ব নিয়ে প্রবলেমটা থাকবে না। সেটা হচ্ছে কি, দেখেন উড লাইক টু, এটাও একটা সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতর যায়। সো উড লাইক টু এটার ব্যবহার মূলত কিভাবে হয় দেখেন, ভালোভাবে বোঝেন। আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট, দেখেন ওয়ান্ট মানে চাওয়া, এই চাওয়া অর্থে, লাইক মানেও কিন্তু চাওয়া হয়, শুধু পছন্দ করা না। উইশ মানে চাওয়া হয়, হোপ মানে চাওয়া হয়, ডিজায়ার মানে চাওয়া হয়, এই উড লাইক টু মানেও চাওয়া। সো উভয়ের অর্থ একই হলেও ব্যবহারগত দিক থেকে কিছু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু এর অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্টের অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় সেটা আমরা দেখবো। অর্থাৎ পলাইটলি কারো কাছে কোনো কিছু চাইতে গেলে অন্টের পরিবর্তে উড লাইক টু ইউজ করতে হবে। অন্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, উড লাইক টু একটা ফর্মাল ওয়ার্ড। অর্থাৎ আপনি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, আপনি যদি বলেন নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক, ইট উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট ফর বেটার প্রেজেন্টেশন। ইট উইল বি নাও আই উড লাইক টু সে সামথিং অন দিস টপিক, অন মাই সিলেক্টেড টপিক। I mean, instead of want you have to use would like to. Then here you can see আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো টু বরিশাল, আমি বরিশাল যেতে চাই। আই উড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং
ড্যান্সিং টু নাইট, নাচতে নাচতে গান গাইতে চায়। মিমি একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং। তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়, দে উড লাইক টু গসিপ ওয়াকিং, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান, নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির, নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। জাকির শিরিনের সাথে দেখা করতে চায়, জাকির উড লাইক টু মিট উইথ শিরিন, জাকির উড লাইক টু মিট উইথ শিরিন। উড মানে ইন্ট্রোগেটিভ কিভাবে করবেন, জাস্ট উডটাকে সাবজেক্টের আগে আনবেন। আপনি কি আমাকে সাহায্য করতে চান, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি। কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়, উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক, উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। তুমি কি আমাদের সাথে দুপুরে খাবার খেতে চাও, উড ইউ লাইক টু হ্যাভ ইউ লাঞ্চ উইথ আস, উড ইউ লাইক টু হ্যাভ ইউ লাঞ্চ উইথ আস, উড ইউ লাইক টু হ্যাভ ইউ লাঞ্চ উইথ আস। করিম কি মোস্তাকের কাছে পড়তে চায়, উড করিম লাইক টু লার্ন উইথ মোস্তাক, রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক। যখন আপনি এই উডের আগে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করবেন, তখন ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন আপনি কি খেতে চান, হোয়াট উড ইউ লাইক টু ইট, হোয়াট উড ইউ লাইক টু ইট। আমি রুটি খেতে চাই, আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান, ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার, ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m, আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m। জাকির কোথায় পড়তে চায়, ওয়ার উড জাকির লাইক টু স্টাডি, ওয়ার উড জাকির লাইক টু স্টাডি। জাকির কোথায় পড়তে চায়, জাকির উড জাকির উড সরি জাকির উড লাইক টু স্টাডি। জাকির, এখানে এটার অ্যান্সার দেওয়া নেই না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার একটা করে দেন, যে জাকির উড লাইক টু স্টাডি ইন অ্যাব্রোড। হ্যাঁ, সো সুমন কেন বিদেশে যেতে চায়, হোয়াই সুমন উড লাইক টু গো টু অ্যাব্রোড, সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, সুমন উড লাইক টু গো অ্যাব্রোড for higher studies, higher studies, সুমন would like to go abroad for higher studies। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও, how would you like to help me, how would you like to help me। আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই, I would like to help you by paying some money, I would like to help you by paying some money, I would like to help you by paying some money। কে তোমাকে সাহায্য করতে চায়, who would like to help you, who would like to help you। করিম সাহেব আমাকে সাহায্য করতে চাই, মিস্টার করিম উড লাইক টু হেল্প মি, মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। আপনি কাকে সাহায্য করতে চান, হুম উড ইউ লাইক টু হেল্প, আই উড লাইক টু হেল্প মাই সিস্টার, আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। সো এইভাবে উড লাইক টু আমি পিডিএফ ফাইলগুলো একসঙ্গে দিয়ে দিলে আপনারা একটু পড়ে ফেলবেন। এরপর আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে উড বেটার অ্যান্ড অ্যান্ড সরি উড রাদার অ্যান্ড হ্যাড বেটার। এই জিনিসটা আমাদের একটা মডাল ভার্বের কাজ করে। এইটা হচ্ছে কেমন দেখেন, কথাবার্তা আমরা যখন বলি একজন অন্যজনকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তোমার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে। এই যে কথাগুলো আমরা যখন বলি, যে তোমার আজ যাওয়া উচিত না, তোমার বরং থাকাই উচিত, এটার থেকে বরং ওটাই ভালো হয় করলে। তো এই ধরনের সেন্স গুলো মেনটেন করার জন্য হ্যাড বেটার বা উড রাদার একটার পরিবর্তে আরেকটা বসানো যায়, কোনো পার্থক্য নেই। যে কোনো একটা ব্যবহার আপনি করতে পারেন সাবজেক্টের পরে। যেমন তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দা ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হুসাইন, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হুসাইন। দেন সাবজেক্ট প্লাস হ্যাড বেটার নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে, এটা বরং ব্যবহার না করাই তোমার জন্য ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখন গোসল না করাই ভালো, ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। তোমার বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ওয়ান্ডার অ্যাবাউট। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে, করিম হ্যাড বেটার নট টক টু রহিম। তাকে তাকে এ কথা না বলাই বরং আমাদের জন্য ভালো হবে, উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে, মিস্টার জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। হ্যাঁ, আর যখন আপনি দেখেন এই হ্যাড বেটারের পরিবর্তে উড রাদারের ব্যবহারও আপনি করতে পারেন। যেমন আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড।
আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো। উই উড রাদার নট গো দিস ওয়ে, উই উড রাদার নট গো দিস ওয়ে, আমাদের বরং ওই পথে যাওয়া ভালো। উই উড রাদার গো থ্রু দিস ওয়ে, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এইভাবে এই হ্যাড বেটার বা উড রাদার, এটা তো আপনারা দেখলেন। উড লাইক টু, এটাও আপনারা দেখলেন। এখন আমি যদি আপনাদের এই পর্যন্ত আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি, যতগুলো রুলস পড়িয়েছি, সেগুলো যদি আমি একসঙ্গে একটু আপনাকে দেখাই, আপনারা দেখেন তো এটার বাংলা আপনারা বোঝেন কিনা বা নিজেরা করতে পারবেন কিনা। এটা যদি আপনি পারেন, ঠিক এই জিনিসটাকেই প্র্যাকটিক্যালি আমরা স্পোকেনে অ্যাপ্লাই করব, আর কিছুই না। বাট এটা শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাবল ইভেই শর্ট করে ইন্ট্রোগেটিভ, এগুলো আমাদের করতে হবে এর সঙ্গে। যেমন দেখেন, আমি একটা কমন ভার্ব নিয়ে সবগুলো টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে সেন্টেন্স তৈরি করব। ফর এক্সাম্পল, হি ড্রাইভস এ কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 মান্থ, সে 5 মাস ধরে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। সে অনেক দিন ধরে গাড়ি চালাতে থাকবে, দীর্ঘদিন ধরে গাড়ি চালাতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারবে। হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। মে মানে কি সম্ভাবনা বা পসিবিলিটি অর্থে বোঝায়, অর্থাৎ সে হয়তো এখন গাড়িটা চালাবে অথবা নাও চালাতে পারে। আর হি ক্যান ড্রাইভ এ কার সামর্থ্য অর্থে, অর্থাৎ তার গাড়ি চালানোর হ্যাবিট আছে, অভ্যাস আছে, তার স্কিল আছে, সে দক্ষ, হ্যাঁ, সে পারে। এই জায়গাটাতে ক্যান, এই পার্থক্যটা সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে। ঠিক আছে। সে গাড়ি চালাতেও পারতো, হি মাইট ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। তাকে অবশ্যই গাড়ি চালাতে হবে। সে গাড়ি চালাতে সাহস দেখায়। তার গাড়ি চালানো দরকার। সে গাড়ি চালাইতো। সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। তাকে গাড়ি চালাতে হয়। তাকে গাড়ি চালাতে হতো। তার গাড়ি চালানোর কথা। তার গাড়ি চালানোর কথা ছিল। তাকে গাড়ি চালাতে হবে। তাকে গাড়ি চালাতে হয়েছিল। সে গাড়ি চালাতে চায়। তার বরং গাড়ি চালানো
ভালো, আর তার বরং গাড়ি চালানো উচিত। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে ড্রাইভ, এই ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে কত ভাবে লেখা যায় বা কত ভাবে বলা যায় সেটা আমি এখানে শো করলাম। এখানে কয়টা সেন্টেন্স হলো? টোটাল 30টা সেন্টেন্স হলো। এই 30টা সেন্টেন্সের বাংলা অর্থ আপনারা আপনাদের খাতায় লিখবেন। লিখে ড্রাইভের পরিবর্তে যখনই নতুন ভার্ব নেবেন নতুন অবজেক্ট হবে। এবং প্রত্যেকটা সেন্টেন্স, 30টা আলাদা আলাদা সেন্টেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন। করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। যদি এটা করতে পারেন তাহলে এই জিনিসটাকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবো। এই সবগুলো সেন্টেন্স দিয়ে দিলাম। তারপরেও যাতে এখন আপনাদের ক্লিয়ার হয়ে যায় তার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ কনফিডেন্টের সঙ্গে আহ বলতে পারবেন যে আমি এই সবগুলো সেন্টেন্সের বাংলা অ্যাকচুয়াল যে বাংলা মিনিং সেটা আমি বলতে পারবো? এরকম কেউ আছেন? সবগুলো সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং বলবেন। দেখি রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো, দেখি কে কথা বলতে পারেন। এখানে দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে। আচ্ছা দেখি। ওকে, অন্যরা মিউট করবেন না, আমি যাকে ডাকবো তারাই শুধুমাত্র আনমিউট করে কথা বলবে। আচ্ছা দেখি, নাহিদ জাহান চৌধুরী শোনা যাচ্ছে? নাহিদ জাহান চৌধুরী আনমিউট করেন আপনি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়েন, সেন্টেন্স গুলো পড়ে। অন্যরা আমি মিউট কি রাখেন, ড্রাইভটা অন্যরা মিউট রাখেন আমি প্লিজ। কি আমি কি বাংলা মানে কি করবো? হ্যাঁ, বাংলায় তো বলতে হবে, তা নাহলে কেন পড়তে বলছি? আচ্ছা, ই ই স্যার ড্রাইভটা আরেকটা কি সমস্যা? মিউট রাখেন স্যার বলছি না। স্যার আরেকটা বাদ পড়ে গেছে, তাহলে 31টা হতো। কোনটা? ওই যে হি ইজ ইউজ টু ড্রাইভিং। না ওটা না, ওটা 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 আরো ভিতরের স্ট্রাকচার, ওখানে আমি যাচ্ছি না। ওটা বাদ দিয়ে ওখানে গেলে আরো অনেক আসে, ওটা না, জাস্ট এইগুলোই। হ্যাঁ বলেন। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হুম। হি ড্রোভস এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রাইভিং এ কার, হি সে হ্যাজ গাড়ি ড্রিভেন, উচ্চারণ করেন চালিয়েছে। সঠিক করে। ড্রিভেন। ড্রিভেন, ড্রিভেন। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর ড্রাইভিং, ফাইভ উচ্চারণ করতে পারেন না কেন? সরি 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 স্যার, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 5 মান্থস। সে আহ, 5 বছর ধরে গাড়ি চালাচ্ছে। He had been driving a car since morning. সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। He will have been driving a car for long time. সে অনেক সময় ধরে গাড়ি চালাতে থাকবে। He can drive a car. সে গাড়ি চালাতে পারে। He could drive a car. সে গাড়ি চালাতে পারত। He may drive a car. সে গাড়ি চালাতে পারে, নাও পারে। He might drive a car. সে গাড়ি চালাতে পারে। হি শুড ড্রাইভ এ কার, সে গাড়ি তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, তার অবশ্যই গাড়ি চালানো উচিত। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালানোর সাহস রাখে। হি নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো দরকার। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারত। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, হয়নি। তার গাড়ি চালানোর কথা। হি হি ওয়াজ ইজ সাপোজ টু হি ওয়াজ টু ড্রাইভ এ কার মানে কি? হি ওয়াজ হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর, তাকে গাড়ি চালাতে হয়, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তাহলে এটার মানে কি? হি হ্যাড টু ড্রাইভ এ কার মানে কি? একটু এমন মানে করতে হয়, আর এটা হলো করার কথা ছিল।
হ্যাড টু ড্রাইভ এ কার মানে কি? টু ড্রাইভ মানে করতে হয়, বাধ্যতামূলক করতে হয়। হয়নি। দেখি আর কে বলতে পারবেন? আহ দোলা, DOLA। আনমিউট করেন দেখি। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন। ওনার এটাও হয়নি। ই উড ড্রাইভ এ কার এর মানে কি? স্যার এই বেকার, সে গাড়ি চালাতো। গুড। সে গাড়ি চালাতো। আর হি ইউজ টু ড্রাইভ এ কার? সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। গুড। তারপর হি ইজ টু ড্রাইভ এ কার। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হুম। দেন? টু ড্রাইভ এ কার, তাকে চালাতে হতো। রাইট। তাহলে এটার মানে উনি কি বলছিল? হয়েছিল। তাহলে এটা হয়েছিল না, হয়েছিল কোনটাই হবে? এই হ্যাড টু তে, তাই না? হতে হবে, হয়েছিল। গুড। তারপর? সাপোজ টু ড্রাইভ এ কার, হুম। সে গাড়ি চালাতে, স্যার গাড়ি চালাতে, কি বলছি? সাপোজ টুর কথা কি বলছি? সাপোজ টু, তার গাড়ি চালানোর কথা, তার গাড়ি চালানোর কথা। কথা, হুম। জি স্যার, হি সাপোজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। তাহলে টু বলেন তো, ড্রাইভ এ কার, আমার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, ইংলিশ কি হবে? আমার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আই আই এম সাপোজ টু গো টু কথা ছিল, এয়ারপোর্ট। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট। হ্যাঁ, আমার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তারপর পড়েন। আই ওয়াজ আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, আমার আজকে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হয়, এটা হয়। তাহলে এটা কি? পার্থক্য কি? ইজ টু ড্রাইভ আর হ্যাজ টু ড্রাইভ, পার্থক্য কি? তার ইজ টু হচ্ছে হি হ্যাজ টু ড্রাইভ এ কার, আর কে বলতে গাড়ি পারবেন? চালাতে। Yes, yes. Sir, has to সে বাধ্যবাধকতা। দেখি মাসুম বিল্লাহ বলেন। মাসুম বিল্লাহ আনমিউট করেন। হ্যাঁ। স্যার is to আর has to পার্থক্য। হি ইজ টু ড্রাইভ এ কার অর্থ কি? তাকে গাড়ি চালাতে হয়। আর হি হ্যাজ টু ড্রাইভ এ কার? তাকে গাড়ি চালাতে হবে আর কি। হবে। গুড। তারপর হি হ্যাড টু ড্রাইভ এ কার। হি হ্যাড টু ড্রাইভ এ কার, না তাকে গাড়ি চালাতে হতো। আহ, আহ, কি হবে? গাড়ি হয়েছিল। He হয়েছিল। had হি হ্যাড টু, কি হয়েছিল। বললাম এই মাত্র? গাড়ি চালাতে হয়েছিল। হয়েছিল, সরি স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে হি ওয়াজ টু তাকে ড্রাইভ গাড়ি এ কার, চালাতে হয়েছিল। এটার মানে কি? হি ওয়াজ টু ড্রাইভ এ কার, গাড়ি চালাতে হতো। তাকে গাড়ি চালাতে হতো। একদম কনফিডেন্টের সাথে কে বলতে পারবেন যে আমি সবগুলো সেন্টেন্সই পারবো অ্যাকিউরেটলি? রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন দেখি। কনফিডেন্টের সাথে আমি সবগুলোই পারবো অ্যাকিউরেটলি। ওকে, দেখি। আহ রিন্টু সাহা, দেখি আপনি করেন তো প্রথম থেকে। গাড়ি চালাকার, গাড়ি চালায়। হ্যাঁ। প্রভাকার, সে গাড়ি চালাতো। এই প্রথমেই তো ভুল করে ফেললেন, তার আর বলবেন কিভাবে? ড্রোবেকার, সে গাড়ি চালাতো। চালিয়েছিল স্যার, সরি। তারপর? ড্রাইভার, সে গাড়ি চালাবে। হুম। ড্রাইভিং একা, গাড়ি চালাতে থাকবে। হি ওয়াজ ড্রাইভিং ড্রাইভিং আ কার একা, মানে কি? আচ্ছা স্যার, সরি। ড্রাইভিং একা, সে গাড়ি চালাচ্ছে। হচ্ছে না। দেখি উম্মে হাবিবা শর্মি, বলেন তো। আনমিউট করেন। হ্যাঁ, পড়েন প্রথম থেকে। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হুম। ড্রভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হুম। উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হুম। ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হি উইল ড্রাইভিং হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে ছিল। উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে। হ্যাজ বিন এ কার, সে গাড়ি
he had he had driven a car চালিয়ে চালিয়েছে ছিল সে গাড়ি চালিয়েছিল হি উইল ড্রাইভ এন এ কার সে গাড়ি চালাবে না, হ্যাজ হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, ভালোভাবে উচ্চারণ করতে হবে। অর্থ কি? হি উইল ড্রিভেন এ কার সে গাড়ি চালাবে স্যার অতীতে কে পারবেন? সে এটার অর্থ কি? চালাবে হি উইল, গাড়ি সে চালাতে গাড়ি থাকবে। চালাতে থাকবে হ্যাঁ, চালাতে থাকবে, সেটা এটা হি উইল বি ড্রাইভিং, এটার গাড়ি মানে চালাতে থাকবে। সে গাড়ি চালাইয়া থাকে। সে গাড়ি চালিয়ে থাকবে, এটা হচ্ছে ফিউচার কি, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কেউ কোনো কাজ করে থাকবে, এটা একটা অনুমানের উপর নির্ভর করে। তোমরা হয়তো বঙ্গবন্ধুর নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু। সে হয়তো এই মুভিটা দেখে থাকবে, হি উইল হ্যাভ ওয়াচ দিস মুভি। তারা কাজটা করে থাকবে, মানে হয়তো কাজটা করেছে, নাও করতে পারে। সো দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম এই সেন্টেন্সটা। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়িটা চালিয়ে থাকবে, হয়তো চালিয়েছে, আমি শিওর জানি না। এরকম একটা সিচুয়েশন এখানে এক্সপ্রেস হয়, প্রকাশ করে। হ্যাঁ, অথবা চালাবে। হ্যাঁ, অর্থ চালিয়েছে বা চালাবে, এরকম একটা মিডিল একটা পজিশনে টাইমিংটা হয়। এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এরপরের সেন্টেন্সটা কি? হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 5 months হুম, 5 মাস ধরে সে গাড়ি চালাচ্ছে আচ্ছা। হ্যাঁ, 5 মাস ধরে গাড়ি চালাচ্ছে। তারপর হি হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং সকাল থেকে সে গাড়ি চালিয়েছিল চালিয়েছিল না, চালাচ্ছিল, চালাইতেছিল। চালাতেছিল আর কি আই উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর লং টাইম দীর্ঘ সময় ধরে আমি গাড়ি চালাতে থাকবো হুম, ক্যান ড্রাইভ এ কার আমি করতে পারি সে সে গাড়ি চালাতে পারে। দেখে দেখে ভুল বলেন কেন, সমস্যা কি? ক্যান ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারতো হি মে ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে হি মাইট ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারবে পারতো। হি শুড ড্রাইভ এ হি শুড ড্রাইভ এ কার তার গাড়ি চালানো ঠিক হি মাস্ট ড্রাইভ এ কার সে চালানো উচিত সে অবশ্যই হি গাড়ি ড্রাইভ চালাবে, হি মাস্ট মানে কি, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার সে অবশ্যই গাড়ি চালাবে হি ডেয়ার টু ড্রাইভ এ কার তার গাড়ি চালানো ডেয়ার টু কে পারবেন বলেন, সবগুলো কনফিডেন্টের সাথে বলতে পারবেন কে? দেখি এরপরে কে, দেখি শ্রীবাস, দেখি বলেন তো, আনমিউট করেন, পড়েন এখান থেকে। হি শুড ড্রাইভ এ কার, এখান থেকে পড়েন। শুড ড্রাইভ এ কার, হুম। গাড়ি চালানো দরকার। হুম, দরকার। কে পারবেন? মাস্ট, কে বলতে পারবেন? দেখি মেহেদি হাসান সাগর, পারবেন? স্যার। হ্যাঁ, পড়েন, এখান থেকে পড়েন। হি শুড ড্রাইভ এ কার মানে কি? হি শুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, তার অবশ্যই গাড়ি চালানো চালানো। অ্যাকিউরেটলি কে বলতে পারবেন আমাকে বলেন। খালি খালি আপনারা রেইজ হ্যান্ড অপশন প্রেস করছেন কেন? পারেন না তো? অ্যাকিউরেটলি কে বলতে পারবেন? আমি একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি যে সবগুলো বলতে পারবেন। দেখি মহিবুল হাসান, আনমিউট করেন। হ্যাঁ, Yes, বলেন, sir. প্রথম Yes. থেকে বলেন। He drives a car, সে গাড়ি চালায়। He drove a car, সে গাড়ি চালিয়েছিল। He will drive a car, সে গাড়ি চালাবে। He is driving a car, সে গাড়ি চালাচ্ছে। He was driving a car, সে গাড়ি চালাচ্ছিল। He will be driving a car, সে গাড়ি চালাতে থাকবে। Hmm. He has driven a car, সে গাড়ি চালিয়েছে। He had driven a car, সে গাড়ি চালিয়েছিল। Will have been driving a car, সে গাড়ি চালিয়ে থাকবে। He has been driving a car for 5 months, সে 5 মাস ধরে গাড়ি চালাচ্ছে। He had been driving a car since morning, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। He will have been driving a car for long time, সে অনেকদিন যাবত গাড়ি চালাতে থাকবে।
হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এটা এখানে আর কি পার্সেন্টেজ কম রয়েছে। মেয়েতে আর ক্যানের মধ্যে একটু পার্থক্য থাকে। মেয়েতে পারে বোঝায় বা অনুমতি দেওয়া বোঝায়। হি মাইট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। শি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালাতে সাহস আছে। হি নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো দরকার। হি উড ড্রাইভ এ কার, সে অতীতে গাড়ি চালাতো, ছিল অতীতে। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে অতীতে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হতো, হয়েছিল না, চালাতে ওয়াজ হতো। টু মানে হতো। তাকে তাকে গাড়ি চালাতে তাকে গাড়ি চালাতে হতো। হুম, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হতে হয়েছিল, অর্থাৎ এখানে বাধ্যতা ছিল, তাকে চালিয়েছিল। তাকে হি উড গাড়ি লাইক টু ড্রাইভ চালাতে এ কার, সে হয়েছিল। হুম, had to হি উড লাইক টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে চায়। হি উড রেদার ড্রাইভ এ কার, বরং গাড়ি চালানোই ভালো। গুড। তাহলে এই এই জায়গাটা বোঝেন, হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল মানে সে চালিয়েছিল, চালানোর প্রয়োজন পড়েছিল, চালাতে হয়েছিল। আর হি ওয়াজ টু ড্রাইভ মানে কি, তাকে গাড়ি চালাতে হতো, মানে অতীতে কেউ কিছু করতো। মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন, তো আপনি সেই অতীতের দিনগুলোকে স্মরণ করছেন। এখন একটা লটারির টিকিট জিতে বড়লোক হয়ে গেছেন, তো আপনি অতীতের দিনগুলোকে স্মরণ করছেন যে আগে আমার মানুষের বাড়িতে কাজ করা লাগতো, ওদের বাড়িতে প্রতিদিন কাপড় কাচতে হতো, ঘর পরিষ্কার করতে হতো। আই ওয়াজ টু ক্লিন রুম, আই ওয়াজ টু ওয়াশ ক্লোথ দেয়ার হোম। সো এইভাবে আপনি ওয়াজ টু মানে কি, অতীতে কেউ কোনো কিছু করতো, অতীতে কারো কোনো কাজ করা লাগতো, করতে হতো। করতো। হ্যাঁ, আর হ্যাজ হ্যাড টু আর মানে কি, একটু করতে, একবার করেছিল। হ্যাঁ একবার করেছিল, করতে হয়েছিল। গুড, থ্যাংক ইউ। আর এটা আপনি ভুল বলছেন, এটা কি হবে, হি হ্যাড বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, এটার অর্থ কি? হি হ্যাড বিন ড্রাইভিং এ কার, সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। চালাচ্ছিল, চালাচ্ছিল হবে তাই না, আর উপরেরটা হচ্ছে চালাচ্ছে, মানে এখানে হচ্ছে কন্টিনিউয়াস হ্যাঁ, টেন্সই বাট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, যে কাজটা একটু টাইম নিয়ে হয়, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম এখানে মেনশন করা থাকে। হ্যাঁ, ঠিক আছে, অনেক আই নো ধন্যবাদ, দ্যাট। ভালো হয়েছে। আপনি পারলেন। আর তো আর দেখি কে, সাজেদা আক্তার, দেখি ক্লিয়ার করতে হবে, সবাই শুনে শুনে ক্লিয়ার করেন বিষয়গুলো। সাজেদা আক্তার পড়তে পারবেন? হ্যাঁ, পড়েন, আসসালামু আলাইকুম স্যার। প্রথম থেকে পড়েন। Drive से कार চালায়। He drove a car সে গাড়ি will drive a car সে গাড়ি চালাবে। ড্রাইভিং এ কার সে চালাচ্ছে। ড্রাইভিং এ কার সে চালাচ্ছে। He will be driving a car গাড়ি চালাতে থাকবে। He has driven a car গাড়ি চালাবে। কে পারবেন দেখি, রাসেল কবির, আনমিউট করেন তো, হ্যাঁ পড়েন, প্রথম থেকে পড়েন। ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিলেন। জোরে বলেন। হি হুম, ইজ ড্রাইভিং কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। কোন সার্ভিসে দিয়েছে? হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালাইতে থাকবে। চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 5 months, 5 মাস যাবত গাড়ি চালাইতেছে। হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালিয়েছিল। চালাচ্ছিল, চালাইতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর লং টাইম, সে অনেকক্ষণ যাবত গাড়ি চালাইতে থাকবে। ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতে পারতো।
হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতেও পারে। হি মাইট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতেও পারতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর প্রয়োজন। ও ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি তাকে গাড়ি গাড়ি চালাতে চালাইতে হয়। হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাইতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, গাড়ি চালাইতে হয়। চালাতে হবে, হবে, হ্যাজ টু ড্রাইভ মানে হবে। তো হবে হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাই গাড়ি চালাইতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে চায়। হি উড রাদার ড্রাইভ এ কার, বরং তার গাড়ি চালানো ভালো। গুড, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। তো এইভাবে আপনাদের এই বিষয়গুলোকে ক্লিয়ার করে নিতে হবে। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে আপনাদের। তো এটা ভালোভাবে ক্লিয়ার করতে পারলে শুধু এই সেন্টেন্স গুলো না, প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেটা কিভাবে করবেন? এই প্রথম দুইটা বাদে, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স বাদে, বাকি সবগুলো সেন্টেন্সে ওই ড্রাইভ হোক, ড্রাইভিং হোক আর ড্রিভেন হোক, তার আগে অক্সিলারি ভার্ব আছে। ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ হবে। আর প্রেজেন্ট আর পাস্ট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার হয়, এটা আমি দেখিয়েছি আপনাদের। যেমন এইগুলো করবেন, অর্থাৎ শুধু সেন্টেন্স তৈরি করে রাখবেন না। হি ডাজেন্ট, এটা নেগেটিভ কি? ডাজেন্ট ড্রাইভ আ কার। আর যখনই আপনি ড্রাইভের পরিবর্তে নতুন ভার্ব নেবেন, নতুন অবজেক্ট চলে আসবে। এইভাবে যে কোনো সেন্টেন্স, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো সেন্টেন্স আপনি ইংলিশে বলতে পারবেন যদি জাস্ট এই স্ট্রাকচার গুলো জানা থাকে। এর বাইরে আর কোনো কিছু ওইভাবে দরকার হবে না। মেইনলি এইগুলোই কমন স্ট্রাকচার, এগুলো ভালোভাবে জানা থাকলে ইংলিশে এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন কনভারসেশনে দেখবেন আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের। এটা তো শুধু সেন্টেন্সই দেখাচ্ছি। সো ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? সে কি গাড়ি চালায়? আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এবার সে কোথায় গাড়ি চালায়? সে কোথায় গাড়ি চালায়? হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? হোয়াই ডাজ হি, বা সে কেন গাড়ি চালায় না? হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবলি বেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা যায়। প্রত্যেকে যদি এটা করতে পারেন, তাহলে এতটুকু বলতে পারি এই ল্যাঙ্গুয়েজে কথা বলা নিয়ে এটার পরে শুধুমাত্র প্যাসিভ ভয়েস শিখতে হবে। এই টেন্স, মডাল, সেমি মডাল প্রত্যেকটা স্ট্রাকচারে একটা রিভার্স স্ট্রাকচার আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা নেক্সট ক্লাসে প্যাসিভ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিব। প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট যদি আমরা পেয়ে যাই, প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে আমরা মুভ করতে পারবো। এর বাইরে আর কোনো কিছুর দরকার হবে না স্পিকিং করার জন্য অ্যাটলিস্ট। আর সব জায়গাতে অক্সিলারি ভার্ব আছে। এই ড্রোভের ক্ষেত্রে ডিড এর ব্যবহার হয়, যেমন হি ডিডেন্ট, DIDNT, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, হি ডিডেন্ট ড্রাইভ আ কার। শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সে গাড়ি চালায়নি, সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি? তাহলে কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভার কার, সে কি গাড়ি চালায়নি? সে কোথায় গাড়ি চালিয়েছিল? সো হোয়ার ডিড হি ড্রাইভ এ কার, সে কেন চালিয়েছিল? হোয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কখন চালিয়েছিল? হোয়েন ডিড হি ড্রাইভ এ কার। এভাবে WH ওয়ার্ড নিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি এগুলো পাঠিয়ে দিয়েছি আপনাদের। আর এই ক্লাস রেকর্ড PDF ফাইল পাঠিয়ে দিলে প্রত্যেকে এই জিনিসটা একটু প্র্যাকটিস করে ফেলবেন। এবং যদি পারেন এই ড্রাইভের পরিবর্তে নতুন একটা ভার্ব নেন। আপনি বলেন হি রাইট, তাহলে রাইটের সাথে অ্যাকচুয়ালি অবজেক্ট কি হয়? সাবজেক্টের পর ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। সে লেখে, কি লেখে? হি রাইটস আ লেটার, হি রাইটস আ বুক। এইভাবে যে কোনো একটা ভার্ব নেন। হি ড্র, সে আঁকে, হি ড্রস আ পিকচার, হি ড্রিউ এ পিকচার, হি হ্যাজ ড্রন আ পিকচার, হি উইল ড্র এ পিকচার, হি ক্যান ড্র এ পিকচার, হি ইজ টু ড্র এ পিকচার, হি হ্যাড টু ড্র এ পিকচার, হি হ্যাজ টু ড্র এ পিকচার। এইভাবে আপনি সেন্টেন্স তৈরি করে ফেলেন। এরপর আপনি আরো ভার্বের পরিবর্তন করেন। আই স্পিক ইংলিশ, আই স্পোক ইংলিশ, আই উইল স্পিক ইংলিশ, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাড স্পোকেন ইংলিশ, হি ইজ টু স্পিক ইংলিশ, হি হ্যাজ টু স্পিক ইংলিশ। এইভাবে আপনি কথা বলতে থাকেন। কেন পারবেন না? যে কোনো নতুন ভার্ব নেন, নতুন অবজেক্ট চলে আসবে এবং নতুন ভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। বাট আমি আবারও বলছি, সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ সেই সেন্টেন্সের সঙ্গে আর চারটা সেন্টেন্স আপনাকে একটু তৈরি করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে, এবং সেই সবগুলোর বাংলা অর্থটা আমাকে বুঝতে হবে, সেন্টেন্সের অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা কি, আমি সেন্সটা টাইমিংটা ধরতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা
আপনাদের একটু করতে হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ